আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম হোসেন, শাহপান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার জেনারেল ম্যানেজার, সিঙ্গন্ডিয়া মোল্লা মার্কেট, আশুলিয়া সাভার, ঢাকা। আমার সামনে 5 জন স্টুডেন্ট আছে। এরা দীর্ঘদিন ধরে আমার সেন্টারে আছে। সভ্যতার সাথে, ধৈর্যের সাথে এরা কাজ করতেছে। এরা হয়তো ভবিষ্যতে খুব অল্প সময়ের ভিতরে পরীক্ষা দিয়ে সিঙ্গাপুরি যাবে ইনশাল্লাহ, পাশ করে। বিসিএ বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যে সার্টিফিকেট করে, সেই ট্রেডে ওরা স্কেল করে সিঙ্গাপুরে যাবে। আমার বিষয় হলো যে তোমরা এত দেশ থাকতে এই সিঙ্গাপুরে যে ট্রেনিং করে এত কষ্ট করে যেতে হয়, এর কিভাবে তোমরা এই জায়গায় আসলে? জোরে বলবা। আমার ফ্যামিলিগত মানুষ সিঙ্গাপুর আছে, তারা বলছে সিঙ্গাপুর নেমবেন অনেক ভালো। আমাদের রিলেটিভ সিঙ্গাপুরে আছে। জি স্যার। তোমার বাড়ি কোন জেলা? টাঙ্গাইল। টাঙ্গাইল কোন থানা? মির্জাপুর। মির্জাপুর। ওকে, ধন্যবাদ স্যার। আমার সিঙ্গাপুর আমার কাকা আছে স্যার। কাকা? জি স্যার। আপন কাকা? জি স্যার। নির্দেশে সেন্টারে আসো? জি স্যার। তিনি আমার বাড়ি তোমার? যশোর। যশোর কোন থানা? মনিরামপুর। মনিরামপুর। ওকে, ধন্যবাদ স্যার। আমার ফুফাতো ভাই আছে সিঙ্গাপুর। তো ও বলছে যে বাইরের দেশের যে অবস্থা, অনেক টাকা পয়সা মার যাচ্ছে, তারপরে যে কাজ টাজ পাচ্ছে না তেমন একটা। তো একটু কষ্ট হলেও ওই জায়গায় যেতে বলেছে, যাতে নিরাপত্তা ভাবে কাজ কাম করতে পারে। রিক্সটা নাই। কোন জেলা বাড়ি? আমার বাড়ি ঝিনাইদহ। ঝিনাইদহ কোন থানা? কোটচাঁদপুর। কোটচাঁদপুর। জি স্যার। কোটচাঁদপুরে তো অনেক লোক সিঙ্গাপুরে আছে। আমাদের এখান থেকে অনেকগুলো অলরেডি পাস করে গেছে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ গালিব মল্লিক। কেউ আছে সিঙ্গাপুরে? সিঙ্গাপুর আমার আছে হচ্ছে বড় ভাই। বড় ভাই? জি। কোন জেলা বাড়ি তোমার? জয়পুরহাট, আক্কেলপুর থানা। জয়পুরহাট। এখানে তো আছো। নেক্সট টাইম তো পরীক্ষা দিতে, তোমরা পরীক্ষা দিবা সামনে 17 তারিখে। তোমার? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ। জি। কোন জেলা বাড়ি তোমার? জয়পুরহাট জেলা, জয়পুরহাট জেলা, আক্কেলপুর থানা। কেউ আছে সিঙ্গাপুর? জি, আমার বড় ভাই আছে, চাচাতো ভাই। বড় ভাই আছে। ওকে, সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিও করা, আমার অফিসে নিয়ে আসছে, ওদের ভিডিও করছি। আমরা সবসময় ভিডিও করি হলো ফ্লোরে। তো এখানে নিয়ে আসছি এই কারণে, মানে এখন সিঙ্গাপুরে যেতে গেলে আসলে হরিণ, সোনার হরিণ এর মতো হয়ে গেছে। কারণ এখন পরীক্ষায় চান্স পেতে অনেক টাইম লাগে, আবার যা খরচও অনেকটা বেশি। অনেকে যারা সিঙ্গাপুরি বিষয় যাদের আইডিয়া নেই, তারা কিন্তু সিঙ্গাপুর যেতে পারবে না। যাদের সিঙ্গাপুরি বিষয়ে আইডিয়া আছে তারাই নিয়ে যেতে পারবে। বিশেষ করে যারা সিঙ্গাপুর থাকে, তাদের রিলেটিভ সিঙ্গাপুরে নিয়ে যেতে গেলে ইজি হবে। কারণ আইডিয়া ছাড়া কোনো কাজে সফলতা না, আগে আইডিয়া থাকতে হবে। এরা যারা যাবে, এরা মোটামুটি, এখানে আমি 5 জনের সাথে কথা বললাম, এই 5 জনেরই রিলেটিভ সিঙ্গাপুরে থাকে। দেখেন, আমরা যে ভিডিও করি, অনেকেই বিরোধিতা করেন যে সিঙ্গাপুরে আসেন না, যায়েন না। আমি বলি আসলে জোর করে তো যাওয়া যাবে না। সিঙ্গাপুরে বর্তমান যায়, যাদের আইডিয়া আছে, যাদের রিলেটিভ সিঙ্গাপুরে আছে, এমন ফ্যামিলির লোক সিঙ্গাপুরে যাওয়া উচিত। আর একটা বিষয়, সিঙ্গাপুরে যারা বিশেষ করে কষ্ট করতে পারবে, শ্রম দিতে পারবে, মনের ভিতরে, বুকের ভিতরে কষ্ট নিয়ে কাজ করে হাসি মুখে থাকতে পারবে, তাদের জন্যই বিদেশ, বিশেষ করে সিঙ্গাপুর। আপনারা যারা কষ্ট করতে পারবেন, সিঙ্গাপুর যাবেন, এই ধরনের মানসিকতা নিয়ে আপনাকে অবশ্যই সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে আসতে হবে, সিঙ্গাপুরি লক্ষ্য নিয়ে। আপনি যদি মনে করেন আমি কষ্ট করব না, তাহলে আপনার সিঙ্গাপুরে যাওয়ার দরকার নেই। আপনি দেশে কিছু একটা করেন। যাকে ধৈর্য, সহ্য সব মিলিয়ে, মানে সিঙ্গাপুর যেতে গেলে আর এই ট্রেনিং সেন্টার আসতে গেলে আগে আপনার ধৈর্যর পরে পিএইচডি করতে হবে, তারপরে আসতে হবে। মানে এই সেন্টার জগৎটা খুব কঠিন একটা জায়গা। এই জায়গায় ধৈর্য সহ্য না থাকলে তারা ট্রেনিং করতে পারে না। মানে এখন একটা 5-6 মাস ট্রেনিং করে সিঙ্গাপুর যেতে গেলে সবার ধৈর্য কুলোয় না। তো সবার জন্য শুভকামনা, দোয়া রইল, যাতে তোমরা সবাই ঠিক মতো সাকসেস হতে পারো এবং ধৈর্যের সাথে কাজ করে পরীক্ষায় যাতে তোমরা সফল হতে পারো, সেই দোয়া করেই আমরা, এবং আমাদের এই স্টুডেন্ট যারা আছে এদের জন্য দোয়া করবেন, যারা এরা সফলভাবে পরীক্ষা দিয়ে পাশ করে সিঙ্গাপুর যেতে পারে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।